দাঁড়াও দাঁড়াও, আজকের এই ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখো তাহলে এমন একটা জিনিস শিখে যাবে যা তোমার সারা জীবন কাজে লাগবে। তো সবার প্রথমে এই ভিডিওটা দেখো। এখানে তুমি কি দেখতে পাচ্ছ? যে একজন মানুষ কন্টিনিউয়াসলি পরিশ্রম করে যাচ্ছে। আমরা ভাবছি যে লোকটা কতটা হার্ড ওয়ার্কিং, আর নিচের লোকটা মাঝপথে হাল ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। তো আমরা সবাই নিচের মানুষটিকে বোকা ভাববো যে লোকটা কত বোকা, আর একটু হলেই হয়তো সে হিরে পেয়ে যেত, কারণ সে প্রথম ব্যক্তির তুলনায় অনেকটা এগিয়ে ছিল। কিন্তু দাঁড়াও, আসল টুইস্ট তো এইখানে। এতক্ষণ আমি তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাইনি, সামান্য একটা পার্ট দেখিয়েছিলাম। এবার এই পুরো ভিডিওটা দেখো। কি দেখতে পাচ্ছ না, যে অন্ধের মতো পরিশ্রম করে যাচ্ছিল আর একটু পরেই কিন্তু সে নোংরার মধ্যে পড়তে চলেছিল, বাট যে হাল ছেড়ে দিয়ে চলে গেল সে কিন্তু অনেক বড় সর্বনাশের হাত থেকে বেঁচে গেল। তো আমাদেরকে ছোট থেকেই শেখানো হয় যে বাবা কঠোর পরিশ্রম করে যা, কোনো জিনিসের প্রতি লেগে থাকলেই হবে, কিন্তু এটা কিন্তু সবসময় সঠিক হয় না। আমাদেরকে জানতে হবে যে আমরা কোন জায়গায় পরিশ্রম করছি। না জেনে অন্ধের মতো কোথাও পড়ে থাকা, কোথাও নিজের শ্রম ব্যয় করা, এটা কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। তো কি জানতে পারলে যে কখনো কখনো কিন্তু ছেড়ে দেওয়াই ভালো। হাল ছেড়ে দিলে তুমি অনেক বড় সর্বনাশের হাত থেকে বেঁচে যাবে। অনেক ক্ষেত্রে হয়, আমরা হয়তো এমন একটা বিজনেস করছি যার সাফল্যের হার অনেকটা কম, কিন্তু আমরা ভাবছি একদিন না একদিন হবে, সেই ভেবে আমরা পড়েই আছি বিজনেসটার পেছনে, কিন্তু আলটিমেটলি আমাদের লস হলো। এরকম অনেক উদাহরণ রয়েছে। আমরা হয়তো কোনো বন্ধুর পেছনে টাইম ব্যয় করছি, ভাবছি যে হ্যাঁ আমি ওকে হেল্প করে দিই, ও হয়তো বিপদের সময় আমাকে হেল্প করবে, এরকম আমরা ভাবি। কিন্তু না, আলটিমেটলি সে তোমার থেকে সাহায্য নিয়ে নিজেকে ডেভেলপ করবে, কিন্তু তোমার বেলায় তোমাকে কোনো হেল্প করবে না। এমনকি এরকম অনেক রিলেশনও হয় যে তুমি চাইছো যে তুমি তার পেছনে পড়ে থাকো, তাকে সময় দাও, তার কেয়ার করো, একদিন না একদিন সে তোমার ভালোবাসা বুঝবে। এরকম কিন্তু হয় না, আলটিমেটলি সে তোমাকে ছেড়ে যাবেই। তো আমার কথাটা হচ্ছে যে ভুল জায়গায় শ্রম ব্যয় করার থেকে সঠিক জায়গায় করা অনেক ভালো। তো অন্ধের মতো কখনোই কোনো কাজ করো না, জেনে বুঝে তবেই করো। আর হ্যাঁ, নিজের দিকে একটু খেয়াল রাখো।